আমার এই নীল চোখে সমুদ্রের গভীরতা কাঁপে। পাহাড়ও ভালোবাসি, তবে একটু বেশিই ভালোবাসি মন্দারমণির ওই শান্ত অর্ণবকে। আর সঙ্গে যে যায় আমার অশান্ত বর অর্ণব যে। তাই আবারও বেরিয়ে পড়েছি মন্দারমণির উদ্দেশ্যে। সকাল সকাল কোলাঘাট এসে পৌঁছেছি, তবে এখানে এসে একটু ব্রেকফাস্ট না করলে ব্যাপারটা ঠিক জমে না। তাই আমরাও সবার মতন ব্রেকফাস্টটা সেরে নিয়ে আবারও মন্দারমণির উদ্দেশ্যে রওনা দিলাম। অবশেষে পৌঁছে গেলাম আমাদের এবারের ঠিকানা পেঙ্গুইন বিচ রিসর্টে। ও মাই গড, এত সুন্দর! আর এটা ছিল আমাদের রুম। তোমরা তো দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর। তবে তোমরা যেটা দেখতে পাচ্ছ না সেটা হচ্ছে ভিতরের সৌন্দর্যটা। বিশ্বাস করো বন্ধুরা, এত কম বাজেটে এত সুন্দর রুম তোমরা মন্দারমণির বুকে কোথাও পাবে না। কোন রুমের কত বাজেট, পুরো পেঙ্গুইন বিচ রিসর্টের অল ডিটেলস নিয়ে আমি একটা ভিডিও আগে আমার চ্যানেলে পোস্ট করেছি। যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে এসো। এবার চললাম অভিযানে। এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা হবে, তবে এতটা ভয়ঙ্কর হবে আমি কখনোই ভাবতে পারিনি। আমি কিছু বলবো না, তোমরাই দেখে নাও। যারা বোটে চড়েছো তারা তো সবাই জানো সমুদ্রে কোথায় এসে পড়তে হয়, সেখানে এসে এই কাণ্ড করলো। অবশেষে সবাই সুস্থ স্বাভাবিকভাবে ফিরে এসেছি। আমার লাইফে এতটা টেনশন আমি কখনোই করিনি। এতটাই টেনশন করেছি যে পেট পুরো ফাঁকা হয়ে গেছে। তাই জন্য এবার সবাই মিলে একটু ভুড়িভোজ করে নিলাম। তুমি কি খাচ্ছো? চিকেন আর চিলি চিকেন আর ফ্রাইড রাইস। ওয়াও, গ্রেট। জীবনের প্রথম অভিজ্ঞতা খুব ভয়ঙ্কর ছিল, আর তাই মনটাকে শান্ত করার জন্য একটু বিশ্রাম নিয়ে দুজনে মিলে বেরিয়ে পড়লাম মন্দারমণি বাজারের মা মনসা মন্দিরে। তারপর প্রসাদ খেয়ে দুজনে মিলে গুটি গুটি পায়ে ফিরে আসলাম আমাদের রিসর্টে। একটু ছাড়, আজকের দিনটা বেশ ভালোই কাটলো। তো চলো আবার দেখা হবে কাল সকালে। গুড মর্নিং। এখানে একটা বাড়ি কিনে নিলেই হয়, কিন্তু এবার তো হাঁটতে যাবো। চলো রেডি হয়ে নাও। ওকে। কি পেয়েছো তুমি? শঙ্খ ভাঙা দাও ভাই। বাহ। এবার হালকা করে একটু মেকআপটা সেরে নিই, কারণ কিছু ফটোশুট করতে হবে। আর এসেই তো দেখি এরা অলরেডি ফটোশুট চলছে। ফটোশুট তো অনেকটাই হলো, কিন্তু যে কারণে আমরা বারবার মন্দারমণিতে আসি সেই সমুদ্রের সাথে একটু সময় না কাটালে হয়। তাই জন্য আমরা নেমে পড়লাম সমুদ্রে স্নান করতে। আপনি কি করছেন? দারুন। কারা কারা বানিয়েছেন এই? ও আমাকে বালি এনে দিয়েছে, আমি বানিয়েছি। এবার একটা ঢেউ আসলে খুব ভালো হতো। আজকের দিনটা বেশ ভালোই কাটলো, তবে দুপুরের ভুড়িভোজ সেরে আজ আর বিশ্রাম দিলাম না। বেরিয়ে পড়লাম তাজপুরের উদ্দেশ্যে। আর এই সেই তাজপুর, মন্দারমণির কাছে আরও একটি সুন্দর জায়গা। তাজপুর থেকে দীঘা খুব বেশি দূরে নয়, তবে এখানে এসে বেশ দীঘা দীঘা ফিল করছিলাম। যাই হোক, কিছুটা ফটোশ্যুট কিছুটা রিলস শ্যুট করে আমরাও বেরিয়ে পড়লাম আমাদের পেঙ্গুইন বিচ রিসর্টের উদ্দেশ্যে। রাস্তা অনেক মজা হলো, হই হুল্লোড় হলো। তবে জানো তো, তাজপুর ব্রিজের উপর দিয়ে অনেকবার এসেছি, সেটা দিনের বেলায়, কিন্তু রাতের তাজপুর ব্রিজ যে এতটা সুন্দর হয় সেটা আমি কখনো দেখিনি। ভীষণই ভালো লাগলো। রুমে ফিরে এসে আমরা একটু আনন্দ মজা করলাম, কারণ কাল সকালে আবার বেরোনো। ফাইনালি সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। খুব মন খারাপ লাগছে, আরও 2 দিন থাকলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই, আবারও আসবো। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আবারও বলছি, পেঙ্গুইন বিচ রিসর্টের অল ডিটেলস ভিডিও আগে আমি আমার চ্যানেলে পোস্ট করে দিয়েছি। যারা এখনও দেখোনি, এই ভিডিও শেষে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই গিয়ে দেখে এসো। ধন্যবাদ, টাটা, বাই বাই।